ওয়াজেদ সীমান্ত নামে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 20 বছর বয়স। ওকে ছিনতাইকারীরা পথে আটক করে এবং তৎপরবর্তীতে তার সঙ্গে একটা ধস্তাধস্তির পর্যায়ে তারা তাকে স্টেপিং করে এবং চিকিৎসারত অবস্থায় 14 তারিখে ছেলেটা মারা যায় হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে। এবং আমার পুলিশ আমরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আমার সদরের একটা আমরা টিম গঠন করি এই আসামিদের আইনের আওতায় আনার জন্যে। এবং আমরা গতকাল রাতে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই আসামিকে আমরা যে ছিনতাইকারী যে সীমান্তকে স্টেপিং করে তার ওই 7 গিয়ার চাকু সহ আমরা আসামিকে ধৃত করি এবং তার ব্যবহৃত সীমান্তের ব্যবহৃত যে মোবাইল ফোন ছিল অ্যান্ড্রয়েড ইনফ্লিক্স মোবাইল ফোন, সেটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। এই মামলায় আরও 2-3 জন জড়িত আছে, আমরা তাদেরকেও অতি দ্রুত সময়ের ভিতরেই আইনের আওতায় নিয়ে আসব, এ ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে আশাবাদী। আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে প্রতিদিন রাতেই আমরা আমাদের যে মোবাইল পেট্রোল এবং যে টিমগুলো আছে সেগুলো সচল রাখার জন্যে রাত 12টা থেকে বিশেষত সকাল 7টা পর্যন্ত এইগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটা মনিটরিং করার জন্য আমার একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিদিন একটা করে টিম থাকছে এবং আমরা এটা কঠোরভাবে মনিটর করছি এবং আশা করি যে ছিনতাই পুরোপুরি যে নির্মূল হবে এটা বলতে পারবো না, তবে ছিনতাইয়ের প্রকোপ যে কমে আসবে এ ব্যাপারে আশাবাদী। জনগণের প্রতি একটাই আহ্বান যে এলাকায় যারা দুষ্ট আছে, আমরা তো পুলিশ সবাইকে চিনব না, যদি এরকম কেউ থাকে নাশকতাকারী দুষ্কৃতকারী তাদের ব্যাপারে তথ্য আমাদেরকে দিতে হবে, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। তাদের অবস্থান কোথায় আছে সেটাও একটু আমাদেরকে বললে আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে পারবো। এই সীমান্ত হত্যার যে আসামি তার নামে 8টা মামলা আছে অতীতে, সে 8টা এবং সে পুরাতন একজন পেশাদার ছিনতাইকারী। অতীতে তার নামে 8টা মামলা আছে, এইটা নিয়ে তার এই যে 9ম মামলা। সো এটা অবশ্যই ছিনতাইয়ের ঘটনা এবং এই ব্যাপারে কোনো সন্দেহ আছে বলে আমরা মনে করি না।